তো আমরা সুন্দরবন সফর করে আমরা ফেরার পথে আমরা আসছি চন্দ্রমহল দেখার জন্য। চন্দ্রমহলের ভিতরে কি কি থাকছে পুরো বিস্তারিত দেখাবো। আয়োজন জুড়ে যুগের সাথে থাকুন। আর আমরা এখন যাব সেই চন্দ্রমহল দেখাতে। আর এই চন্দ্রমহলের পাশেও কি আছে সেটাও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন আমরা যাই চন্দ্রমহল দেখে আসি ইনশাআল্লাহ। আমরা এখন যাচ্ছি চন্দ্রমহলে, দেখি 16, 17, 18। আমরা এইমাত্র প্রবেশ করলাম চন্দ্রমহলে। এখানে আছে চন্দ্রমহল ইকো পার্ক। চলুন চন্দ্রমহলটা ঘুরে ঘুরে দেখায়। প্রবেশ করলাম সেই চন্দ্রমহলের প্রবেশদ্বারে। তো প্রবেশদ্বারে এখানে কিছু ভাস্কর্য দেওয়া আছে, একটা কুমির, এখানে কিছু মাছের ভাস্কর্য আছে। এটা বাম সাইড, ওই যে সেই চন্দ্রমহল দেখা যাচ্ছে। আমরা গিয়েছিলাম মোংলার সুন্দরবন, দেখে আসলাম। ফেরার পথে এই চন্দ্রমহলে ঢুকলাম। চন্দ্রমহল খুলনা মোংলা মহাসড়কের পাশে বাগেরহাটের রণজিৎপুরে অবস্থিত এই চন্দ্রমহল। চন্দ্রমহলের ভিতরে দেখার বিশেষ কিছুই নাই, বিনোদনের জন্য এই ভবনটি তৈরি করা। এটি কোনো রাজপ্রাসাদ নয়। সৈয়দ আমানুল হুদার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নামে এই ভবনটি নামকরণ করা। আপনারা চাইলে এই চন্দ্রমহল ঘুরে আসতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। যদি আমরা বর্ষাকালে আসছি, এ হচ্ছে চন্দ্রমহলের বাইরের অংশ। ভিতরে এখন আমরা প্রবেশ করতে পারি নাই। চন্দ্রমহলের পাশে এই পুকুরটি বানানো, এখানে পার বাঁধা আছে। তো এখানে একটু বসার জায়গাও আছে। এখানে একটা শঙ্খ বানায় রাখছে, আবার এখানে একটা নৌকা আছে। যদিও এটাতে চড়া যায় না, শুধুমাত্র দেখার জন্য। মূলত এই বাড়িটাকে কেন্দ্র করে একটা পার্ক বানায় রাখছে। আপনারা যখন এই চন্দ্রমহলে আসবেন, এরকম সুন্দর একটা সিঁড়ি পাবেন। এখানে বসারও কিছু জায়গা আছে। আসলে এই জায়গাগুলো আপনারা ভোগ করতে পারবেন কিছু সময়ের জন্য। এখানে যখন আপনি প্রবেশ করবেন, তো আপনাকে পার হেড 60 টাকা করে গুনতে হবে। আর 60 টাকা করে দেওয়ার পরে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এখানে প্রবেশের পরে এই জায়গাগুলো আপনি আপনার ইচ্ছা মতো এখানে সময় কাটাতে পারবেন। এই চন্দ্রমহল যখন আপনারা দেখতে আসবেন, এই জায়গাটাতে আসলে কিছু সময় যখন বসবেন, বিনোদনের জন্য যখন আসবেন, ভালো লাগবে। তো আমরা এখন এই ধার থেকে ঘুরে আমরা এই যে সেই মহল, আমরা যে বাড়িকে দেখার জন্য উদ্দেশ্য করে আসছিলাম, সেই চন্দ্রমহলের টানেলের ভিতরে এখন ঢুকছি। এই যে টানেল বানায় রাখছে, টানেলের ভিতরে এখন আমরা একে একে প্রবেশ করছি। তো চলুন যাই, আমরা সেই কাঙ্ক্ষিত চন্দ্রমহল দেখে আসি। চন্দ্রমহল যেটার জন্য এখানে আসা, চন্দ্রমহলের টানেল। আমরা টানেল পার হয়ে সেই চন্দ্রমহলের ভিতরে প্রবেশ করছি। আমরা মহলের ভিতরে প্রবেশ করলাম, আর সেই
চন্দ্রমহলের ভিতরে কি কি আছে এই যে দেখুন, এই হচ্ছে চন্দ্রমহল। এখানে একটা খাট আছে, খাটের উপরে বসবেন না। উপরে কি সেই পুরাতন কলের গান, এক সময়কার বিখ্যাত সেই কলের গান। দয়া করে দেয়াল এখানে আবার দেখছি ইয়ে লেখা, এখানে আল্লাহ 99টি গুণবাচক নাম। আমরা এখন চন্দ্রমহলের মধ্যেই আছি, চলুন আমরা উপরের অংশে যাই। উপরে বাসস্থান এবং দেখার কিছুই নাই, বিধায় উপরে ওঠা নিষেধ। এই চন্দ্রমহলের এটা হচ্ছে গম্বুজ। আসলে মূলত এখানে কিছুই নাই দেখার, শুধু বাইরের থেকে যে দৃশ্যটা দেখা যায়। আসো, হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে যাও যাও যাও, খাটে এদিক তাকাও, বসা নিষেধ। হ্যাঁ, চন্দ্রমহলের ভিতরে যে এই একটি পালঙ্ক খাট বানানো আছে, কি বলে এটা? পালঙ্ক খাট, সেই পুরাতন আমলের পালঙ্ক খাট। তো এখানে একটা লাল বেডশিট দিয়ে রাখছে, এখানে বসা নিষেধ। আসলে এটা বসা নিষেধ এই কারণে যে এখানে আসলে অনেকে বসলে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, এই কারণে এখানে বসা নিষেধ। এই ছিল চন্দ্রমহলের ভিতরের অংশ। আমরা চন্দ্রমহল দেখা শেষ করলাম, শেষ করে আবার হ্যাঁ সেই টানেলের ভিতর দিয়ে আবার সেই প্রবেশদ্বারে যাব। এখন আমরা আবার টানেলে প্রবেশ করলাম। যারা এতক্ষণ ধরে চন্দ্রমহল দেখার জন্য আমার সাথে ছিলেন, আগামী পর্ব দেখার শুভেচ্ছা জানিয়ে চন্দ্রমহল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।